নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, তো সেটা হলো মিঠুন চক্রবর্তীর শাস্ত্রী ছবি নিয়ে আমি কথা বলবো। তো দেখুন, মিঠুন চক্রবর্তী, মিঠুনদা আমার খুব পছন্দের একজন হিরো বলা যায় না, মিঠুনদা হচ্ছে আমার জীবনের একজন আইডল। আমি তার নামটা কেন বারবার আনি না, তার একটা কারণ আছে। তার কারণ আমি যাদেরকে প্রচণ্ড বেশি ভালোবাসি, তো আমি চাই না যে তাদের বিষয়ে বেশি কোনো উল্টোপাল্টা ইনফরমেশন দিয়ে বা উল্টোপাল্টা কথা বলে ভিডিও বানাতে, যাতে তাদের ক্ষতি হবে, তাদের কষ্ট, মানে তাদের উপরে যেহেতু দাগ লাগবে, তো আমার সেই জায়গাটা কষ্ট হয়। তো ডেফিনেটলি আমি একটা কথা বলতে চাই, মিঠুন চক্রবর্তীকে আমি ছোটোবেলা থেকে এতটা বেশি ভালোবাসি। আমি যদি আজকে সিনেমা দেখা শুরু করেছি একটা মানুষকে কেন্দ্র করে, সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তী নিয়ে আমার অনেক কিছু স্টোরি রয়েছে ছোটোবেলা, সেগুলো আমি পরে শেয়ার করবো একদিন আপনাদের সাথে। তো সে আর আগে বলি, শাস্ত্রী ছবিতে আমি যে কম্বিনেশনটা সবসময় দেখার জন্য অপেক্ষায় থাকি, সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী ভার্সেস রজতাভ দত্তর কম্বিনেশন। তো সেই কম্বিনেশনটা আবারও ফিরে আসছে। তো রজতাভ দত্তর এখানে একটা সিন রয়েছে যেখানে আমরা দেখতে পাই মিঠুন চক্রবর্তীর মানে গায়ের ওপর পা তুলে দেয়, এবং সেই পাটা তুলতে সাধারণত প্রথম যখন রজতাভ দত্তকে এই বিষয়ে জিজ্ঞাসা করে, তখন রজতাভ দত্ত কিন্তু একটা পরিষ্কারভাবে বলেন যে এই যে দৃশ্যটা, অর্থাৎ মিঠুন চক্রবর্তীকে সে তার বাবার সমান মনে করে এবং মিঠুন চক্রবর্তীকে সে বিশাল ভালোবাসে, তার গুরু হিসাবে মনে করে। তো তার গায়ে পা তোলা তার কাছে একটা, সত্যি কথা বলছে, একটা অসম্মানজনক কাজ বলে তার মনে হয়েছিল। কিন্তু মিঠুন চক্রবর্তী তাকে সাহস জুগিয়েছিল যে এই সব দৃশ্য তো একটা সিনেমার জন্য, এটা তো তোর বাস্তব লাইফের কিছু নয়। তো সুতরাং এই দৃশ্যটা করে তোর কোনো অসুবিধা নেই। তো সেই জায়গাটা মিঠুন চক্রবর্তী উপরে ভরসা পেয়েই তিনি কিন্তু এই দৃশ্যটা করেন। এবং তিনি বারবার রজতাভ দত্ত একটা কথা বলেছেন যে এই যে কম্বিনেশনটা মিঠুন চক্রবর্তী ভার্সেস রজতাভ দত্ত, যেটা বারুদের প্রথম আমরা পেয়েছিলাম, তো সেই কম্বিনেশনটা কিন্তু আবারও ফিরতে চলেছে। এবং সেটা সত্যি কথা বলছি, দর্শকে দারুণভাবে মজা পাবে। এবং আমি জানি যারা মিঠুন চক্রবর্তীর বাংলা ছবিগুলো ফলো করেছেন, বিশেষ করে বাণিজ্যিক ছবিগুলো, যেমন বারুদ, তুলকালাম, তারপর ফাটাকেষ্ট, বা ধরুন টাইগার, এই ধরনের ছবিগুলো যারা ফলো করেছেন না, তারা একটা জিনিস ক্লিয়ারভাবে জানেন যে রজতাভ দত্ত ভার্সেস মিঠুন চক্রবর্তী যে কম্বিনেশনটা ছিল না, সেটা বাংলায় এই কম্বিনেশনটা পাওয়া খুব অসম্ভব, একমাত্র মিঠুন চক্রবর্তী, রজতাভ দত্ত ছাড়া। তো এই কম্বিনেশনটা সত্যি কথা বলছি আবারও শাস্ত্রী ছবির মাধ্যমে আমরা পেতে চলেছি। তো সেটা আমাদের কাছে বিরাট কিছু একটা পাওনা। এবং পাশাপাশি তিনি, রজতাভ দত্ত, ইনিও বলেন যে বারুদ ছবিতে কিন্তু প্রথম যে তার বিপরীতে কাজ করা, সেটার কিন্তু সুযোগ কিন্তু মিঠুন চক্রবর্তী তাকেই করে দিয়েছিল। এবং মিঠুন চক্রবর্তীর জন্যই আজকে সে এত ভালো কিছু কাজ করতে পেরেছে। এবং মিঠুন চক্রবর্তী এবং রজতাভ দত্ত যখনই একসঙ্গে কম্বিনেশন করে, তাদের মধ্যে একটা বিরাট মজা থাকে। এবং মিঠুন চক্রবর্তীকে রজতাভ দত্ত প্রচণ্ড বেশি সম্মান করে, যেটা কিন্তু তার কথার মাধ্যমে বারবার ফুটে উঠেছে। এবং তিনি এটাও বলেছেন, শাস্ত্রী ছবির ওই শুটিংটা করার পর সে কিন্তু মিঠুন চক্রবর্তীকে পায়ে হাত দিয়ে প্রণাম করেছিল। সুতরাং বোঝা যাচ্ছে যে মিঠুন চক্রবর্তীর প্রতি তার রেসপেক্ট কতটা বেশি এবং মিঠুন চক্রবর্তীকে তিনি কতটা ভালোবাসেন। তো এখন দেখার মতো বিষয় হচ্ছে এটাই, যে শাস্ত্রী ছবিটা বক্স অফিসে কী করে সেটা দেখার মতো বিষয়। তবে আমি শাস্ত্রী ছবি এই কারণেই সবচেয়ে বেশি এক্সাইটেড, কারণ মিঠুন চক্রবর্তীর ছবির মেন মেরুদণ্ড, এটা প্রথম কাণ্ড। আর দ্বিতীয়ত আমি সবথেকে বেশি এক্সাইটেড মিঠুন চক্রবর্তী রজতাভ দত্তের কম্বিনেশন, যেটা আমি পেয়ে একটা আলাদাই মজা আমার মধ্যে পেয়েছিলাম। তো সেই কম্বিনেশনটা আবারও পেতে চলেছি। তো এই দুটো কারণে কিন্তু আমি ছবিটা দেখার জন্য প্রচণ্ড বেশি এক্সাইটেড। তো তোমরা কতটা এক্সাইটেড ছবিটা নিয়ে অবশ্যই জানিও। সবশেষে একটা কথা বলো, যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকন অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছি পরে ভিডিওতে।